9 এর 4 নাম্বার অঙ্কটা থেকে স্টার্ট করতেছি। লেফট সাইড cos 2 tan inverse 1/7। আমাকে একটু জানাও 2 tan inverse x এর তিনটা সূত্র আছে, কোন সূত্রটা এখানে ইউজ করবা? প্লাস x কে বলতে পারবা? 2 tan inverse x এর তিনটা সূত্র আছে, আমি যদি একটু লিখে দিই তোমাদের যদি মনে থাকে। 2 tan inverse x হচ্ছে sin inverse 2x by 1 plus x square cos inverse 1 minus x square by 1 plus x square tan inverse 2x by 1 minus x square। তিনটা সূত্র আছে, তোর মধ্যে কোনটা ইউজ করবা একটু বলো। cos inverse টা ইউজ করবা কারণ ইমিডিয়েট আগে cos আছে, তাহলে cos inverse টা কাটাকাটি যাবে। 2 tan inverse x cos inverse 1 minus x square by 1 plus x square। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? যারা সূত্রটা কি বুঝতে পারছো 2 tan inverse x এর? যাই হোক, cos inverse কাটাকাটি গেছে, বাকিটুকু ক্যালকুলেশন করো। 49 মাইনাস 1 ডিভাইডেড বাই 49 প্লাস 1 হবে 49 49 ক্যান্সেল 48 বাই 50 24 বাই 25। এটা হচ্ছে আমাদের লেফট সাইড। যেহেতু এখানে দুই পাশেই ফাংশন আছে তাই আমাকে দুই পক্ষই করতে হবে। রাইট সাইডে আছে sin 4 tan inverse হাফ। তো আমরা যেহেতু 4 tan inverse এর সূত্র পারি না, আমি সূত্র পারি 2 tan inverse এর, তাহলে এটাকে দুইবার করবা। 2 into 2 tan inverse হাফ। এবারে দেখো সবাই অনেকেই ভুল করবা, কেউ একজন আমাকে একটু বলো 2 tan inverse এর এখন কোন সূত্র নিব? 2 tan inverse এর কোন সূত্র নিব এই তিনটার মধ্যে? সাইনের সূত্র। না ভাইয়া, এটাই সবাই ভুল করে। সাইন এখন নিব না, এখন tan নিব, কারণ এটাকে আমার আবার করতে হবে। সবাই বুঝো 2 tan inverse x tan inverse 2x by 1 minus x square। এই ক্যালকুলেট করো, 2 আর হাফ কাটা, নিচে 1 minus 1/4 3/4 হয়, উল্টায় দিলে হয় 4/3। এইবার 2 tan inverse আসছে, এইবার তুমি sin inverse টা নিবা। তুমি যদি আগে এখানে sin inverse নিতা তাহলে এটা 2 sin inverse হইতো। সবাই কি আমার কথা বুঝছো কেন আমি tan এর সূত্রটা নিছি? কারণ দ্বিতীয়বারে আমাকে আবার এটা ভাঙাইতে হবে। তো 2 tan inverse, এইবার তুমি sin inverse এর সূত্রটা নাও। sin inverse 2x by 1 plus x square। sin inverse ক্যান্সেল, সো উপরে হবে 8/3 9 প্লাস 16/9 8/3 9/25 কাটাকাটি গেলে 24/25 হবে। দ্যাট ইজ এই দুইটা পক্ষ সমান। সুতরাং আমি বলতে পারি cos 2 tan inverse, লেফট সাইড রাইট সাইড না লিখে আমার মতে প্রশ্নটাই তোলা উচিত, sin 4 tan inverse হাফ। সবাই কি ম্যাথটা বুঝছো ক্লাসের সবাই? ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? ফর্মুলা মানে ম্যাথগুলা বোঝার জন্য প্রাইমারি কন্ডিশন হচ্ছে তোমার ওই সূত্রগুলা, যে সূত্রগুলো আমি তোমাদের পড়াইছি টোটাল 10টা সূত্র, সেইগুলা মনে রাখতে হবে। তো সূত্রগুলা মনে রাখলে আসলে সহজ। আমরা 21 নাম্বার আর 23 নাম্বারের ম্যাথগুলা আমাদের বাকি আছে, আমি সেগুলো একটু যাচ্ছি। 23-এ অনেকগুলা ম্যাথ আছে, তার মধ্যে আমি দুইটা করাই দিচ্ছি সমাধানের অঙ্ক। সবাই একটু দেখে নাও। মানে এখানে ত্রিকোণমিতিক সমীকরণ দেওয়া আছে, এখান থেকে তোমাকে কষ্ট করে এক্স এর মানগুলো বের করতে হবে। তো কয়েকটা ম্যাথ আমি দেখাই দিব। প্রথমত হচ্ছে 23-এর 1 নাম্বারটা একটু দেখে নাও।
tan inverse 1 minus x by 1 plus x equal to half tan inverse x. সমাধান করো, দ্যাট মিন্স x এর মানটা বের করো, এটাই হচ্ছে টার্গেট। তাহলে আসো আমরা স্টার্ট করি। তেইশের এ, tan inverse 1 minus x by 1 plus x equal to half tan inverse x. তো এটা সমাধান করার জন্য এই 2টাকে বামে নিয়ে আসো। 2 tan inverse 1 minus x by 1 plus x equal to tan inverse x. খেয়াল করো, 2 tan inverse এই পুরোটাকে যদি x ভাবো, তাহলে 2 tan inverse x এর সূত্র কি? যদি মনে থাকে তোমাদের, একটু আগে লিখছি, যাই হোক আরেকবার লিখে দিই। সূত্রটা হচ্ছে tan inverse 2x by 1 minus x square। এই পুরোটাকে x ভেবে যদি করো, tan inverse 2x divided by 1 minus x square, tan inverse x, 2 tan inverse x, tan inverse 2x by 1 minus x square। সূত্র ফলাই দিছি, উভয় পক্ষ থেকে tan inverse বাদ দিয়ে দাও। তো উপরে হইল 1 minus x by 1 plus x, লসাগু করো 1 plus x square 1 plus x whole square 1 minus x whole square, আর ডান পাশে x হবে, বুঝতে পারতেছো উভয় পক্ষ থেকে tan inverse বাদ দিয়ে দিছি। এইটা যদি উল্টায় উপরে যায়, একটু চিন্তা করো কত হবে, ক্লাসের কে বলতে পারবা? এইটা যদি উল্টায় উপরে যায়, একটু বুঝায় বলি, যেটা হবে এখানে 1 plus x একটা 1 plus x কাটাকাটি যাবে, এরকম হবে। সবাই কি বুঝতে পারো? এটা উল্টায় উপরে গেলে 1 plus x একটা কাটা, একটা 1 plus x থাকবে, আর একটা 1 minus x আছে। আর হরে একটা সূত্র হয়, কে বলতে পারবা এটা কোন সূত্র? 1 plus x whole square minus 1 minus x whole square, a plus b whole square minus a minus b whole square, 4ab এর সূত্র হয় 4ab equal to x। 2 আর 4 কাটা যায়, তো পাশে করি 1 minus x square by 2x equal to হচ্ছে x, 1 minus x square equal to 3x square 2x square, x স্কয়ারটা ওই পাশে গেলে 3x স্কয়ার হবে, x স্কয়ার will be 1 by 3, x হবে 1 by root 3। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো। যারা এখানে ফর্মুলাটা ভাঙাইছি, তারপরে ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন আসলে না বুঝাইলেও চলে, তোমরা তোমার মতো করে যেভাবে তোমার সুবিধা লাগে ক্যালকুলেশন করে নিতে পারো। অঙ্কটা কি বুঝতে পারছো ক্লাসের সবাই? জি ভাইয়া। স্যার ওকে, তো এই 23-এ আমি আরো দুটা করাই দিচ্ছি তোমার সুবিধার্থে। সেটা হচ্ছে 23-এর ডি নাম্বারটা দেখে নাও, cos inverse x minus sin inverse x equal to cos inverse x root 3। তো এখান থেকে x এর মানটা বের করতে হবে। cos inverse x minus sin inverse x, cos inverse x root 3। সেকেন্ড লাইনে কি করবা বলো তো ভাইয়া? মানে একটা ফর্মুলা আছে, তোমাদের মনে আছে কিনা? cos inverse x minus cos inverse y এর সূত্র আছে cos inverse xy plus root over 1 minus x square 1 minus y square, cos inverse x minus cos inverse y এর সূত্র। তাহলে এটা বামে আনো আর sin inverse x কে ডানে নিয়ে যাও। cos inverse x minus cos inverse x root 3 equal to sin inverse x। এইটাকে এই সূত্রে দেই, এটাকে y ভেবে cos inverse xy
প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস 3x স্কোয়ার ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। এই কস ইনভার্সটা ওই পাশে গেলে কি হবে বলো? কস ইনভার্স ওই পাশে ট্রান্সফার হয়ে গেলে হয়ে যাবে কস। তো যেটা হবে রুট 3x স্কোয়ার প্লাস, একটা কাজ করি এটা গুণ করে দিই, 1 মাইনাস 3x স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস 3x টু দি পাওয়ার 4। এখানে হবে cos sin ইনভার্স x। এবারে যেটা জানাইতে চাই, সবাই ভালো করে খেয়াল করো, cos sin ইনভার্স x। তো আমরা এই cos আছে এখানে sin ইনভার্স, এটা যদি cos ইনভার্স বানায় ফেলতে পারি তাহলে cos ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে। তো এটা ত্রিভুজ একে করা সম্ভব, লাস্ট ক্লাসে তোমরা শিখছো। তো আমাকে একটু বলো, x এর নিচে 1 আছে, তাহলে সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, x নিচে 1, ভূমিটা কত হবে ভাইরা? রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো cos ব্র্যাকেটে সাইন ইনভার্স x, তো সেটা cos ইনভার্স কত হবে বলো তো ভাইরা? ভূমি বাই অতিভুজ কে কে বলতে পারবা? সাইন ইনভার্স যদি লম্ব বাই অতিভুজ হয় x, cos ইনভার্স হবে ভূমি বাই অতিভুজ, মানে cos ইনভার্স হবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো cos ইনভার্স ক্যান্সেল হয়ে গেল। আমার টার্গেট x বের করা। ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। একটা কাজ করো, বিনিময় করো, আমি রুটটা রাখতে দিব না, এটাকে ওই পাশে পাঠায় বর্গ করো। তো স্কোয়ার করলে যেটা হবে, রুটটা চলে যাবে 1 মাইনাস 4x স্কোয়ার 3x টু দি পাওয়ার 4, আর এটা a মাইনাস b হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো কাটাকাটি কি কি যাচ্ছে? 3x টু দি পাওয়ার 4 3x টু দি পাওয়ার 4 কাটা, 1 1 কাটা। তো তুমি যেটা করতে পারো, এই মাইনাস এক্স স্কোয়ারটা বামে আনো, তাতে এটা হবে মাইনাস 3x স্কোয়ার, আর এটা মাইনাস 2 রুট 3x স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। উভয় পক্ষ থেকে রুট 3x স্কোয়ার কাটা যাচ্ছে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই বাম পাশে রুট 3 থাকবে, জাস্ট রুট 3, আর ডানে 2 রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। বর্গ করো, তো 3 আর এখানে 4, 1 মাইনাস এক্স স্কোয়ার, এখান থেকে x বের করতে হবে। ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে 3/4, এক্স স্কোয়ার 1 মাইনাস 3/4, দ্যাট ইজ 1/4, তাহলে x এর মান হবে হাফ। ক্যালকুলেশন গুলো আসলে আমি খুব বেশি বোঝানোর চেষ্টা করতেছি না, কারণ ক্যালকুলেশন তোমরা পারো। প্রথম কয়েক লাইন কিভাবে বিপরীত ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করে লাইনে আনতে হবে এটা বুঝে নিতে হবে। আমি এমন অঙ্কগুলো করাই দিচ্ছি যেগুলাতে আসলে তোমাদের মোটামুটি প্রবলেম হওয়ার কথা, আর বেসিক্যালি বাকিগুলো সূত্র বসাইলেই হয়ে যায়। 23-এর আরো একটা আমি তোমাকে করাই দিচ্ছি সুবিধার জন্য, আই হোপ বাকিগুলো তুমি পারবা। 23-এর যে ম্যাথটা আমি করাই দিচ্ছি সেটা হচ্ছে জি নাম্বার, tan ইনভার্স sin tan ইনভার্স x ইকুয়াল টু cos ইনভার্স রুট 3/5। এখান থেকে x এর মানটা বের করতে হবে। এই টাইপের ম্যাথ তোমরা এর আগে করছো, যে ত্রিকোণমিতি আর বিপরীত ত্রিকোণমিতি যদি পাশাপাশি থাকে তাহলে কি করতে হয়। তো এটা হোপফুলি লেখা হয়ে গেছে। তোমরা যেটা করবা, যে ক্লাসে যদি লেখার টাইম না পাও সেক্ষেত্রে স্ক্রিনশট তুলে রাখো, পরে সময় সুযোগ মতো
তুলে নিও, কিন্তু ক্লাসে তুলতে গিয়ে যেগুলো বলি সেগুলো মিস করো না। 23-এর জি নাম্বার, tan ইনভার্স sin tan ইনভার্স x ইকুয়াল টু হবে cos ইনভার্স √3/5। ফার্স্ট অফ অল আমাকে বলো এটা tan ইনভার্স x আছে, তো এর আগে আছে sin, তাহলে কি করবা বলো তো? এটাকে sin ইনভার্স বানায় ফেলবা, তাতে sin ইনভার্স কাটা যাবে। ত্রিভুজ আঁকি একটা, tan x/1, তার মানে x লম্ব বাই ভূমি, অতিভুজ হচ্ছে √1 + x²। তো এটা যেটা হবে tan ইনভার্স sin ইনভার্স x/√1 + x²। তো এটা যেটা হবে যে sin ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে, tan ইনভার্স x/√1 + x², আর রাইট সাইডে হচ্ছে cos ইনভার্স, উপরে √3 নিচে √5। এবার একটু খেয়াল করো, এটা tan ইনভার্স আছে, আমি যদি এটাও tan ইনভার্স বানায় ফেলতে পারি তাহলে দুটা বাদ দিয়ে x এর মানটা বের করতে পারবো। তো এটাকে কনভার্ট করি, cos ইনভার্স √3/√5, cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি √3, অতিভুজ √5, তাহলে বলো তো লম্ব কত হবে? কে কে বলতে পারবা? √2, মানে এটা স্কয়ার মাইনাস এটা স্কয়ারের রুট, তো √2 হবে। তার মানে আমি যদি এটা tan ইনভার্সে বানাই, tan inverse will be √2/√3। তো উভয় পক্ষ থেকে tan inverse বাদ, √2/√3, আর গুণ করে দাও, √2 √1 + x², বর্গ করো, 3x², 2 × 1 + x², 3x², 2 + 2x², তার মানে x² = 2, x = হবে √2। কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো? ফাইন। 23-এর বাকি ম্যাথগুলা তোমাদের HW দিচ্ছি। 23-এর 10টা আছে বোধহয়, আমি 3টা করাই দিছি, বাকি সবগুলাই এই যে আমি একটু বলে নেই, সেকেন্ড ভার্স থাকলে ফার্স্টেই কি করবা বলো তো? cos ইনভার্স বানায় নিবা ভাইয়া, মানে সেকেন্ড ভার্স যেটা x/a, cos ইনভার্স হবে a/x, উল্টায় নিবা ফার্স্ট। যদি হোমওয়ার্ক করতে কোনোটাই সমস্যা হয় তাহলে আমাকে জানাবা, আমি সেটা আবার সলভ করাই দিচ্ছি। ক্লাসের সবাই কি বুঝতেছো? ওকে। 21-এর 3টা ম্যাথ আছে, তন্মধ্যে 1 নাম্বার 2 নাম্বার আমি করব একটু পরে। 7.2 এর থিওরি লাগবে এখানে, আমি তোমাকে 3 নাম্বারটা করাই দিচ্ছি। আমি যখন 7.2 তো আজকে শুরু করব, এই অঙ্ক দুইটা 7.2 এর সাথে করাই দিব তোমাদের, কারণ এটা আসলে ওই থিওরি। 21-এর 3 নাম্বারটা দেখে নাও। একুশের 3 নাম্বার বলা হয়েছে, দেয়া আছে sec থিটা মাইনাস কোসেক থিটা ইকুয়াল টু 4/3। অবশ্যই সাইন কজে ভাঙায় নিবা। থিটার মান বের করতে বলছে, আমাকে যেটা দেখাইতে বলছে সেটা একটু লিখে রাখি টপ কর্নারে। প্রমাণ করতে বলছে থিটা ইকুয়াল টু হাফ সাইন ইনভার্স 3/4।
থিটার মান বের করব, তার জন্য আগে সাইন কজে ভাঙায় নাও। লসাগু করো। cos থিটা sin থিটা মাইনাস cos থিটা আর গুণ করো। 4 sin থিটা cos থিটা বর্গ করে দাও। এটাকে 2 sin থিটা cos থিটা লিখে হোল স্কয়ার করা যায়। তোমরা যারা ফার্স্ট ইয়ারের ফর্মুলা গুলা পারো তারা সবাই মনে হয় এটা জানবা। 2 sin থিটা cos থিটা এটা সূত্র কি? 2 sin থিটা cos থিটা sin 2 থিটা sin 2 থিটা আর sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে কত? 1। এটা একটু কি sin 2 থিটা, তার সাথে আরো 2 আছে, সো 2 sin 2 থিটা হোল স্কয়ার। 9 minus 9 sin 2 থিটা 4 sin স্কয়ার 2 থিটা। এক পাশে নিয়ে আসো সবগুলা। 4 sin স্কয়ার 2 থিটা প্লাস 9 sin 2 থিটা মাইনাস 9 ইকুয়াল টু 0। মিডল টার্মটা বলতে পারবা এটা? 4 9 36 9 3 12 36। 12 sin 2 theta minus 3 sin 2 theta minus 9 equal to 0. তো এবারে 4 sin 2 theta কমন, তাহলে হলো sin 2 theta plus 3 minus 3 কমন sin 2 theta plus 3। তো এখানে sin 2 theta plus 3 কমন যায়, উপরে করি। So it will be sin 2 theta plus 3 4 sin 2 theta minus 3 equal to 0। দুইটা রাশির গুণফল শূন্য হয় অথবা করলে হয় sin 2 theta equal to minus 3 অথবা sin 2 theta equal to 3/4। আমাকে একটু জানাও sin 2 theta এর মান -3 এটা কি সম্ভব? কিন্তু sin 2 theta মান কখনোই sin এর মান কখনোই -1 থেকে +1 এর বাইরে হবে না, তো এটা বাদ। আমরা সবাই জানি sin আর cos এর মান হাইয়েস্ট হয় -1 আর লোয়েস্ট, সরি হাইয়েস্ট হয় 1 আর লোয়েস্ট হচ্ছে -1, তো -3 হবে না। এখান থেকে থিটার মানটা বের করো, এটাই বোধহয় প্রমাণ করতে বলছে। হাফ sin ইনভার্স 3/4। তো আসলে এইটা না মানে এই 21 নাম্বার অঙ্কটাই এই চ্যাপ্টারে না দিয়ে পরের চ্যাপ্টারে থিটার মান বের করা সেটা দিতে পারতো, কারণ এই চ্যাপ্টারটা তো বিপরীত ত্রিকোণমিতি, পরের চ্যাপ্টারটা হচ্ছে বেসিক্যালি সমাধান, থিটার মান বের করা। এখন যেটা পড়ব, তো তোমরা একটু মনে রাখো, আমি অবশ্য বলে দিব 21-এর 1-2 এটা আমি 7.2 এর সাথে করব। আদারওয়াইজ তোমরা লাস্ট ক্লাসে আমরা 1 থেকে 20 আর 22 নাম্বারটা দেখছিলাম, আজকে 23 নাম্বারটা দেখলাম, 21-এর 3 নাম্বারটা দেখলাম। এর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে আমাকে আগামী ক্লাসে অবশ্যই জানায়, কারণ আমরা আজকে 7.2 শুরু করব, নেক্সট দুইটা ক্লাসে ইনশাআল্লাহ 7.2 এর ক্লাসগুলো শেষ করব। যারা প্রিভিয়াস দুইটা ক্লাস পাও নাই 7.1 এর গ্রুপে রেকর্ডিং আছে, আমাকে কেউ যদি না পেয়ে থাকো তাহলে আমাকে বললে আমি লিংকটা পাঠিয়ে দেব। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। আচ্ছা, 7.2 এর ফর্মুলা যেগুলা আছে
আমি একটু লিখে দিচ্ছি, আমার কাছে একটা সেপারেট ভিডিও আছে ফর্মুলাগুলা কিভাবে আসলো এক্সপ্লেনেশনের একটা ভিডিও। মানে যেহেতু আমাদের সময়টা কম, দ্যাট ইজ ওয়াই আমি ফর্মুলাগুলা লিখে জাস্ট বুঝাই দিচ্ছি। ফর্মুলাগুলো সম্পর্কে যদি ডিটেইল জানতে চাও তাহলে একটা সেপারেট ভিডিও আছে, আমি সেটা লিঙ্কটা তোমাদের দিয়ে দিব। কারণ আমি ফর্মুলাটাই ধরো আধা ঘন্টা ধরে বুঝাই কিভাবে আসলো, আমি এই সময়টা নষ্ট করতে চাচ্ছি না, কারণ পরীক্ষায় ফর্মুলার প্রমাণ আসে না। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, তাও আমি বুঝাই দিব যে আসলে বেসিক্যালি ব্যাপারটা কি। 6টা সূত্র। এক, আগে লিখে নি, সাইন থিটা 0 হলে থিটা হচ্ছে n পাই, n ইজ এলিমেন্ট অফ হচ্ছে z পূর্ণ সংখ্যা। cos থিটা 0 হলে থিটা ইকুয়াল টু টুয়াইস n প্লাস 1 পাই বাই 2। tan থিটা 0 হলে থিটা হচ্ছে n পাই 4। সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা। 5, cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে টুয়াইস n পাই প্লাস মাইনাস আলফা। tan থিটা ইকুয়াল টু tan আলফা হলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা। এখানে প্রতিটাই n এলিমেন্ট অফ z, মানে n হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। এই 6টা সূত্র আমি চ্যাপ্টারটা একটু গ্রুপিং করে দিচ্ছি একবারে। গ্রুপ 1, 1 নাম্বার গ্রুপে যে ম্যাথগুলো আছে, দুইটা ম্যাথ, 30 31 এর 1 2। গ্রুপ 2, সাইন কোসাইনের সূত্র 22 থেকে 29, 31 এর 3 4, 32 থেকে 36। গ্রুপ 3, 17 থেকে 21, স্পেশাল ফর্মুলা, সেটা আমি বলবো পরে। গ্রুপ 4, 1 থেকে 16। তোমাদের জন্য একটা গুড নিউজ দিচ্ছি, 37 থেকে 41 যে ম্যাথগুলো আছে সেগুলো সিম্পলি করতে হবে না তোমাদের। তো বহুপদী সংক্রান্ত ম্যাথ তোমাদের শুধু সমাধানটুকুই আছে। তো 37 থেকে 41 নির্দ্বিধায় বাদ দিয়ে দিবা। তোমরা একটা কাজ করতে পারো, এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, বা আমি নিয়ে রাখলাম, ক্লাস শেষে গ্রুপে দিয়ে দিই। সূত্রগুলো সম্পর্কে একটু বলি এবার, হ্যাঁ, জাস্ট সংক্ষেপে 2-3 মিনিটে বলে ফেলবো, কিন্তু সূত্রগুলোর প্রমাণ আমি একটা সেপারেট ভিডিওতে করাইছি, সেটা তোমরা চাইলে আমি দিয়ে দিব, তোমাদের প্রবলেম নাই। আমার কাছে গতবার যখন করাইছি ইচ্ছা করেই আমি ফর্মুলার প্রমাণটা আলাদা একটা ভিডিও করে রাখছিলাম। হ্যাঁ, আমি সবাইকেই যদি জিজ্ঞেস করি যে সাইন থিটা 0, তাহলে থিটার মান কত, সবার মাথায় আসবে হ্যাঁ যে থিটা মানে 0 ডিগ্রি। আমি কি ঠিক বলছি? জি ক্লাসে ভাইয়া। সবাই কি আমার কথা বুঝছো? তাহলে অনেকেই বলে থিটা 0 ডিগ্রি। অ্যান্সারটা সঠিক হইলেও পুরাপুরি সঠিক না, কারণ সাইন আরো এমন অনেক কোণ আছে যার মান 0 ডিগ্রি মানে 0 হয়। যেমন সাইন 180 মানেও 0, সাইন 360 মানেও 0। তো ভেরা, আমি যদি তোমাকে বলি সাধারণ সমাধান করো, খেয়াল করো 180 ডিগ্রি পর পর সাইনের মান 0 হয়, তাহলে আমি যদি তোমাকে সাধারণ সমাধান করতে বলি যে সব উত্তর হবে, তাহলে থিটা হবে n পাই। n এর মান কি? 0 অথবা যে কোনো পূর্ণ সংখ্যা। বলো n এর মান যদি 0 হয় থিটা ইকুয়াল টু 0 হইতেছে, n এর মান যদি 1 হয় থিটা ইকুয়াল টু পাই হইতেছে, n এর মান যদি 2 হয় তাহলে থিটা ইকুয়াল টু 2 পাই হচ্ছে। মানে এইটা হইলো সাধারণ সমাধান, মানে সব উত্তর আছে এটার মধ্যে। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? মানে n এর মান এর উপরে প্রকৃতপক্ষে সবগুলা মানই নির্ভর করতেছে।
সিমিলারলি আমি যদি বলি ভেরা cos থিটা 0 কখন হয় বলো তো, কেউ জানো? নরমালি কোনটা বল, cos কত হইলে 0? cos 90 ডিগ্রির মান। কিন্তু ভাইয়া এইটাও পুরোপুরি কারেক্ট না। পুরা কারেক্ট হইলো cos 270 মানেও 0 হয়, 450 মানেও 0 হয়, আরো আছে। বেসিক্যালি 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক হইলে cos 0 হয়। তো দেখো 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক, 90 ডিগ্রি মানে n এর মান 0 বসাইলে হয় π/2 মানে 90, n এর মান 1 বসাইলে হয় 3π/2 মানে 270। এইভাবে করে তুমি এই সূত্রগুলোর সাহায্যে, তোমরা মনে আছে 9-10 এ হায়ার ম্যাথ 8.3 চ্যাপ্টার করছিলাম না? সবার কি মনে আছে? মানে এইটা পজিটিভ ভ্যালু কোন কোন কোয়াড্রেন্টে সাইন পজিটিভ এইভাবে হিসাব করে বসাইতাম। ক্লাসের সবার কি মনে আছে? জি ভাইয়া। তো ওইটা তোমার আর কষ্ট করে করতে হবে না, কারণ তুমি সরাসরি সাধারণ সমাধান বসায়া অ্যান্সারটা বের করে ফেলতে পারবা। এটা হলো একটা অ্যাডভান্টেজ। আমাকে একটু বলো যে ট্যান থিটা কোথায় কোথায় শূন্য হয়? যেখানে সাইন শূন্য সেখানে কিন্তু ট্যানও শূন্য, তাই না? কারণ ট্যান মানে সাইন বাই কজ, সাইন যদি 0 হয় ট্যানও 0 হবে না। এই কারণে দেখো দুটার সমাধান সেম। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? তো যাই হোক, আমি অনেকটা টাইম নিয়ে ফেলছি সূত্রগুলা বুঝানোতে। তোমাদের আমি বলছি যে সূত্রগুলা বুঝানো যদি তুমি চাও, থিওরিটিক্যালি প্রমাণগুলা, সেটার একটা সেপারেট ভিডিও আছে, সেটা আমি দেখাই দিই। তো সূত্রগুলো একটু মুখস্থ করে এই রাখতে হচ্ছে। সূত্রের কি প্রমাণ আসবে পরীক্ষায়? কোনো দিনও আসবে না, জীবনেও আসবে না। মানে অনেকে বলে যে তোমরা প্রমাণ করলা না, তোমাদের লাইফ শেষ, এইসব বোগাস কথা বিশ্বাস করো না। সবাই কি বুঝছো? মানে এই সব প্রমাণ না শিখেই কিন্তু আমি বুয়েটে চান্স পাইছি, তোমরাও পাওয়া যাবে ইনশাল্লাহ। এগুলো প্রমাণ শিখতে হয় না। আজিরা সময় নষ্ট করবা কেন? যেটা প্রয়োজন সেটা করো। তোমরা তো ফরজ কাজই পালন করো না, তাহলে নফল নিয়ে দৌড়াদৌড়ি করে লাভ থাকে। যাই হোক, সূত্রগুলো একটু মনে রাখো, স্ক্রিনশট একটা তুলে রাখো বা আমি লাস্টে দিয়ে দিব। এবারে গ্রুপে চলে আসি। ফার্স্ট অফ অল 30 নাম্বার অঙ্ক, মানে এক জাতীয় অঙ্কগুলোকে আমি গ্রুপিং করে রাখছি, তাতে অঙ্কগুলো করাইতে সুবিধা হবে তোমার। tan x plus tan 2x plus tan x into tan 2x equal to হচ্ছে 1। এখান থেকে সমাধান করতে হবে x এর। tan x tan 2x কে ডানে পাঠাও, ওয়ান মাইনাস tan x into tan 2x। এবার এটাকে ভাগ করে নিয়ে আসো। কেন এটা করতেছি এখনই তুমি বুঝতে পারবা। তোমাদের যদি সূত্র মুখস্থ থেকে থাকে তাহলে তোমাদের চোখ বড় বড় হয়ে যাবে। এটা কি কোনো সূত্র লাগতেছে ভেরা, একটু বলো তো? এটা কি ফর্মুলা লাগতেছে? tan a plus tan b 1 minus tan a tan b। তো এটা হচ্ছে tan a plus b এর সূত্র। So it will be tan x plus 2x equal to 1। 1 কে tan 45 ডিগ্রি π/4 লেখা যায়, জানো তো সবাই নাকি? যারা এই অঙ্কগুলোতে যে ভুলটা সবাই করে, এই পজিশনে লেখে কি 3x equal to π/4, উভয় পক্ষ থেকে tan বাদ দিয়ে দেয়। সবাই কি বুঝতেছো? ভেরা এই চ্যাপ্টারে তোমাকে সাধারণ সমাধান করতে হবে, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে বের করলে হবে না, মানে যত উত্তর আছে সাধারণ সব উত্তর বের করতে হবে। তো তোমাদের কি মনে আছে সূত্র পড়াইছি, tan থিটা ইকুয়াল টু tan আলফা হইলে থিটা কত? থিটা হচ্ছে n পাই প্লাস আলফা। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া।
তাহলে এখানে কি হবে বলো? 3x equal to n pi plus pi by 4, তার মানে x এর মান হবে 1/3 n pi plus pi by 4, সাইড নোটটা দিবা n এর n এলিমেন্ট অফ হচ্ছে z, মানে সকল পূর্ণ সংখ্যার সেট n। তো n এর মান বসায় বসায় আমি x এর উত্তরটা পাবো। তাহলে ভালো করে বুঝো, এই চ্যাপ্টারের সব অঙ্কে আমাকে এরকম সাধারণ সমাধান বের করতে হবে। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি স্যার। ওকে, সো একটু পরে তুমি ইউজ টু হয়ে যাবা, যদি ফর্মুলা গুলা মুখস্থ থাকে একদম ইউজ টু হয়ে যাবা। 31-এর দুইটা ম্যাথ আছে, আমি একটা করাই দিই তোমাদের। 31-এর 1 নাম্বারটা 2 নাম্বারটা দেখে দিই। √3 tan x plus tan 2x, tan x into tan 2x equal to 1। বাড়তি কাজ কি এখানে? এটা একটা √3 আছে, তো এটা একটা √3, এটা ভাগ করে আনলে আর এটা এই পাশে নিলে কি হবে? 1/√3। একদম একই ম্যাথ। জানতে চাই 1/√3 মানে tan কত? tan কত ডিগ্রি হইলে 1/√3 হয়? কারো মুখস্থ নাই? 30 ডিগ্রি মানে π/6। তো tan 3x equal to tan π/6, 3x equal to n pi plus π/6, that is x equal to এত। এতটা সহজ দেখো আমি মুছে মুছে করে ফেলতে পারলাম, তো তুমি অবভিয়াসলি 31-এর 1 নাম্বারটা করতে পারবা। আমি কি ঠিক বলছি ক্লাসের সবাই? সবাই কি বুঝতে পারছো ভেরা ম্যাথ দুইটা? আমি কারো কোনো রেসপন্স পাচ্ছি না, সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। একই রকম 31-এর 1 নাম্বারটা, সেটা তোমরা একটু করে নিবা। আচ্ছা, মানে আমি গ্রুপ 2 তে যাওয়ার আগে আমি একটা জিনিস জিজ্ঞাসা করে নিই, তোমাদের কি ফার্স্ট ইয়ারের ত্রিকোণমিতির সূত্র মুখস্থ আছে? আমি মনে করাই একটু। sin c প্লাস sin d সূত্র কত? কার কার মনে আছে বলো? 2 sin c plus d by 2 cos c minus d by 2. এক্সেলেন্ট। 2 sin c plus d by 2 cos c minus d by 2। তো sin c মাইনাস sin d কি হবে? একই রকম হবে 2 cos sin, তাই তো? জি ভাইয়া। এরা বাকি দুটো মনে আসতো না? cos plus cos 2 cos cos, আর cos c minus cos d এটা হয় উল্টা। আই হোপ সবার মনে আছে। 2 sin c plus d by 2, কিন্তু পরেরটা কি হবে? sin d minus c by 2. d minus c by 2। এই সূত্রগুলো আমাদের একটু লাগবে গ্রুপ 2 এর জন্য। 22 থেকে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোর জন্য। এবার আমি আগেই বলে রাখতেছি, থিওরিটিক্যাল প্রমাণ না শিখে অঙ্কগুলা করো। কারণ 7.2 থেকে তোমাদের শুধু 4 মার্কের কোশ্চেন আসবে। 7.1 থেকে আসবে 6। 7.1 এর একটা ছোট অঙ্ক যেটা জ্ঞানমূলক থাকবে, আর একটা বড় অঙ্ক যেটা অনুধাবন, আর এখান থেকে গ নাম্বার উচ্চতর দক্ষতা থাকবে। সবাই কি বুঝতেছো? এই কারণে সমাধানের সূত্রগুলো মুখস্থ করে সমাধানের ম্যাক্সিমাম অঙ্ক কর। আমি ইম্পর্টেন্ট দাগাই দিব, কিন্তু আমার কথা হচ্ছে যে আমি সবসময় সাজেস্ট করি যে সব অঙ্ক করাটাই উচিত, ইম্পর্টেন্টের পিছনে না দৌড়ায়। কারণ যে কোনো সময় একটা স্যার একটা অঙ্ক দিয়ে দিতে পারে, ইম্পর্টেন্ট অঙ্ক অনেক সময় নাও দিতে পারে। তুমি আশা করে আসছো যে তুমি এই চ্যাপ্টার থেকে অ্যান্সারটা করবা, এই চ্যাপ্টার থেকে দিল হলো কঠিনটা, তখন তো ধরা খায় যাবে। সে কারণে যে চ্যাপ্টারটা করবা সেটা সম্পূর্ণ করাই ভালো। তো আমি যে ম্যাথটা এখন দেখাতে যাচ্ছি তোমাদের 25-এর 3 নাম্বার। cos থিটা মাইনাস cos 7 থিটা ইকুয়াল টু sin 4 থিটা, থিটার সমাধান করতে বলছি। একটু জানাও cos c মাইনাস cos d সূত্র কি হবে? cos c মাইনাস cos d ক্লাসের কে কে বলতে পারবা?
2 sin c plus d by 2 sin d minus c by 2. Excellent. 2 sin c plus d by 2 sin d minus c by 2. Sin 4 theta sin 3 theta। আচ্ছা, উভয় পক্ষ থেকে কি sin 4 থিটা কেটে দিবা? ভাইরা তোমরা যখন সমাধান করো x স্কয়ার ইকুয়াল টু 2x, x কি কেটে দাও? না, x টাকে বামে এনে কমন নাও। ভাইরা আমি থিটার মানই বের করব, এটা কেটে দিতে পারবো না, তো এটা বামে এনে কমন নাও। তো sin 4 থিটা কমন, 2 sin 3 থিটা minus 1 equal to 0। দুইটা রাশির গুণফল শূন্য হয় sin 4 থিটা 0। কার কার মুখস্থ আছে sin থিটা 0 হইলে থিটা কত? থিটা ছিল n পাই। 4 theta equal to n pi, theta will be n pi by 4। অথবা আসি 2 sin 3 theta minus 1 equal to 0, sin 3 theta equal to half, sin 3 theta equal to sin কত হইলে হাফ হয়? sin 30 ডিগ্রি, pi by 6। ডিগ্রিতে কখনোই লেখা যাবে না, রেডিয়ানে লিখবা। আমাকে একটু জানাও sin theta equal to sin alpha সূত্র কি? theta equal to n pi plus minus 1 to the power n alpha। তো এখান থেকে থিটার মানটা বের করতে হবে। টার্গেটই হচ্ছে থিটা বের করা। -1 এর পাওয়ার n পাই বাই 18। বুঝাতে পারছি ক্লাসের সবাইকে ম্যাথগুলা? সেকেন্ড গ্রুপের সবগুলা ম্যাথই এইরকম, সূত্র বসায়া হয় অথবা করে তোমাকে সূত্রটা ফাইনালি বসায় নিতে হবে। আর মানে তোমাদের যেই 6টা সূত্র লিখে দিছি, এই 6টা সূত্রের মধ্যে পড়বে, তোমাকে সেটা ফাইন্ড আউট করতে হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। ওকে, এই গ্রুপের আমি আরেকটা ম্যাথ করাই দিচ্ছি। না, এই গ্রুপের আমি বেশ কয়েকটা করাবো, 2-3টা করাবো অ্যাটলিস্ট আরো, কারণ এই পুরা গ্রুপটা কাজ দিব তোমাদের। গ্রুপ 1-এ তো একটাই অঙ্ক বাকি ছিল, মানে তোমাদের মূলত 30-এর 1 আর গ্রুপ 2 এর ম্যাথ গুলা করতে হবে। ফার্স্ট অফ অল আমাকে নেক্সট ক্লাসের আগে জানাবা যে কোনটা পারো না, ঠিক আছে? 25-এর 1 নাম্বারটায় যাই। cos x plus cos 2x plus cos 3x equal to 0। এখান থেকে বলছে যে x এর সমাধান করতে হবে। তো cos c plus cos d এর সূত্র নিব। ক্লাসে কে কে বলতে পারবা এই তিনটার মধ্যে কোন দুইটা নিব? এই তিনটার মধ্যে কেউ কি বলতে পারবা? না, 3x আর x, কারণ এই দুইটার গড় করলে কি 2x হয় না? জি ভাইয়া। মানে cos c plus cos d যোগ করে 2 দিয়ে ভাগ করলে 2x হয়, কমন নেওয়া যাবে। তো cos c plus cos d, 2 cos c plus d by 2 cos c minus d by 2 plus cos 2x। তো এটা যেটা হবে 2 cos 2x cos x plus cos 2x equal to 0। এই দুটার মধ্যে cos 2x কমন যায়, তাতে হবে 2 cos x plus 1 equal to 0। হয় অথবা যদি করো হয় cos 2x equal to 0। So 2x equal to will be twice n plus 1 pi by 2, x হবে twice n plus 1 pi by 4। ভেরা সূত্র cos theta equal to 0 হলে theta equal to twice n plus 1 pi by 2, আজকেই পড়াইছি। অথবা 2 cos x plus 1 equal to 0, cos x will be minus half
ক্লাসে কার কার মনে আছে যে cos কত হইলে -1/2 হয়? cos কত হইলে -1/2 হয়? বলো ভেরা। 120 ভেরি গুড, 120 ডিগ্রি। সেটাকে রেডিয়ানে যদি প্রকাশ করো তাহলে হয় 60 ডিগ্রি তো π/3, তার দ্বিগুণ 2π/3। এভাবে প্রকাশ করতে হবে রেডিয়ান। তাহলে cos থিটা ইকুয়াল টু cos আলফা, সূত্র হচ্ছে থিটা ইকুয়াল টু টুয়াইস এন পাই প্লাস মাইনাস পাই 2π/3। মানে cos থিটা ইকুয়াল টু cos আলফা হইলে থিটা ইকুয়াল টু টুয়াইস এন পাই প্লাস মাইনাস আলফা হয়। ভেরা, এইসব অঙ্কের ক্ষেত্রে লাস্টে যদি n এলিমেন্ট অফ z না দাও সেক্ষেত্রে কিন্তু স্যাররা 1 নাম্বার কেটে দিবে। মানে যেহেতু উত্তরে n রেখে দিচ্ছি, n এর ব্যাখ্যাটা কি সেটা তোমাকে বলে দিতে হবে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। তো এই টাইপের আরো অনেক ম্যাথ আছে, তারপরেও আমি আরো দু একটা করাই, আনকমন দু একটা করাই দিব। 28-এর 1 নাম্বারটা দেখো, 28-এর 2ও সেম। বলতো 28-এর 1-এর প্রথম লাইনে পরে সেকেন্ড লাইনে কি করব, কে বলতে পারবা? এই cos থিটাটা ডানে পাঠায় দিব, সবাই কি বুঝতে পারো? cos থিটাটা ডানে পাঠায় দিব এই কারণে যাতে ফর্মুলায় পড়ে cos প্লাস cos। এইটা ডানে পাঠিয়ে দিব, তাহলে cos c প্লাস cos d এর ফর্মুলা পড়বে। So it will be cos c plus cos d, 2 cos c plus d by 2, cos c minus d by 2. আচ্ছা, এখানে মনে হয় 2 আর √2 কাটাকাটি করা যায়, তাহলে ডানে এটা √2, cos 3 থিটা cos 2 থিটা। এবার কি cos 3 থিটা কেটে দিবা উভয় পক্ষ থেকে? হ্যাঁ, কখনোই ভাগ করা যাবে না, কারণ তুমি থিটার মানই বের করতেছো, এটা মনে রাখবা। ভুল করে কেটে দিলে একটা উত্তর কম আসবে। তো এই দুটার মধ্যে cos 3 থিটা 1 মাইনাস √2 cos 2 থিটা হয়, অথবা যদি করো হয় cos 3 থিটা 0। জানতে চাই cos 3 থিটা ইকুয়াল টু 0 বা cos থিটা 0 হলে থিটা হচ্ছে টুয়াইস n প্লাস 1 π/2। তো থিটা উইল বি টুয়াইস n প্লাস 1 π/6। আর অথবাটা করো 1 মাইনাস √2 cos 2 থিটা। So cos 2 theta will be 1/√2. Cos কত হইলে 1/√2 হয়? π/4. 2 theta equal to twice n pi plus minus π/4। 2 দিয়ে ভাগ করো তাহলে n pi plus minus π/8। হচ্ছে থিটার দুটো মান। অ্যাকচুয়ালি তিনটা হয়েছে, এখানে প্লাস মাইনাস আছে। আশা করি ম্যাথগুলো বুঝতে পারতেছো। থিওরিটিক্যাল ক্যালকুলেশন করে লাস্টের ফর্মুলা যেটা পরে যে 6টা সূত্র শিখাইছি এর মধ্যেই পড়বে। তো আই থিংক আমি এই গ্রুপের আরেকটা করাই, গ্রুপ 2 এর ম্যাথগুলা কাজ থাকবে। তবে তোমাদের একটা মানে দিচ্ছি, যেসব অঙ্কের লিমিট দেয়া থাকবে, সাপোজ ধরো 0 থেকে 2 পাই, এইগুলা কইরো না এখন, এইগুলা আমি নেক্সট ক্লাসে করাবো। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই যেই অঙ্কগুলিতে লিমিট দেয়া থাকবে সেগুলা করার প্রয়োজন নাই। তো আমি একটা ইম্পর্টেন্ট অঙ্ক করাই দিই, 33 নাম্বারটা।
tan 2 থিটা ইনটু tan থিটা ইকুয়াল টু 1, এখান থেকে থিটা বের করতে বলছে। যারা ফার্স্ট ইয়ারের ফর্মুলা পড়ে আসছো বলো tan 2 থিটার ফর্মুলা কি? কয়জন পারো? tan 2 থিটা 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা সবাই আমরা জানি। তো উপরে 2 tan থিটা ইনটু থিটা tan স্কয়ার হবে, আর এটা আর গুণ করো 2 tan স্কয়ার থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা, এটা বামে আনো। 3 tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, tan স্কয়ার থিটা will be 1/3, এটা যদি রুট করো দ্যাট ইজ প্লাস মাইনাস হবে, tan থিটা হবে প্লাস মাইনাস 1/√3। আমরা জানি যে tan π/6 মানে 1/√3, যেহেতু প্লাস মাইনাস আছে তাহলে প্লাস মাইনাস π/6 লিখে দাও। আমরা জানি যে tan এর মাইনাস হলে এটা বাইরে চলে আসে, এটা বাইরে থাকা আর ভিতরে থাকা একই কথা। tan থিটা ইকুয়াল টু tan আলফা, সূত্র হচ্ছে থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা, তার মানে n ইজ এলিমেন্ট অফ n। সবাই কি বুঝছি? ক্লাসের সবাই ক্লাসের সবাই কি ম্যাথগুলো বুঝতেছো? জি স্যার। ওকে, নেক্সট ক্লাসের আগে তোমরা ফর্মুলাগুলো মুখস্থ করে আসো। 7.2 এর 6টা, গ্রুপ 2 এর ম্যাথগুলো ট্রাই করো করতে। কোনটা না পারলে আমাকে বলো, আমরা আগামী ক্লাসে এটার বাকিগুলা করব। আরো 2টা ক্লাস হোপফুলি নিতে হবে 7.2 এর, অনেকগুলো অঙ্ক আছে মানে 36 পর্যন্ত। আর 7.1 চ্যাপ্টারে কোনো প্রবলেম থাকলে স্পেশালি জানাই। ভালো থাকো সবাই। ভাইয়া বলো ভাইয়া। 25 এর 3 নাম্বারটা কি আপনার কাছে স্ক্রিনশট আছে? আমি নিতে পারিনি এটা। 25 এর 3, জি ভাইয়া। 25, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না না আমি তো নাই, মানে আমি ভিডিওটা তো একটু পরে দিয়ে দিচ্ছি, তোমরা তাইলে ওইখান থেকে দেখে নিও। ওকে মানে একটু পরে গ্রুপে ভিডিওটা দিয়ে দিব, ওকে ওইখান থেকে লিখে নিও। হ্যাঁ ঠিক আছে।